নারায়ণপুরে তৃণমূলের কর্মী সভায় প্রার্থী পরেশ রাম দাসের সমর্থনে প্রধান সালাউদ্দিনের হুঁশিয়ারি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নারায়ণপুর অঞ্চলের বনমালীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত একটি বিশাল কর্মী সভায় তৃণমূল কংগ্রেসের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পরেশ রাম দাসকে সমর্থন জানাতে জনজোয়ার সৃষ্টি হয়। সভার আয়োজন করেন নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দার। কর্মী সভায় প্রধান সালাউদ্দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে আলোচনা করেন এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিম নেতা মমতা বন্দ্যোপাধ্যায় ও দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করেন, যে কোনো তৃণমূল সদস্য সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ নিলে তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করা হবে। সভায় অংশগ্রহণকারীরা এই হুঁশিয়ারির প্রতি একরকম সমর্থন জানায়। সালাউদ্দিন আরও বলেন, নারায়ণপুর অঞ্চলের প্রধান কার্যালয় 24 ঘন্টা খোলা থাকবে এবং মানুষের সেবা প্রদান অব্যাহত থাকবে। কোনো ধর্মের আড়ালে লোককে বিভ্রান্ত করা হবে না। বিজেপি যদি পশ্চিমবঙ্গে আসে, তারা ভোটপ্রেমী পরিযায়ী পাখির মতো মানুষের ক্ষতি করবে। কর্মী সভা থেকে মূল বার্তাটি হলো, পরেশ রাম দাসকে জয়ী করতে দল এবং সমর্থকরা একযোগে কাজ করবে এবং স্বচ্ছতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করা হবে। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। তাদের সম্মান জানাই আমাদের উন্নয়ন থেকে তারা আমাদের কাছে আসে। আজকের বাংলার জননেত্রী কি করেনি পশ্চিমবাংলার মানুষের জন্য? 34 বছর আর 15 বছর পার করে 20 বছরে পদার্পণ করবেন আপনারা। যদি আপনারা নবান্নে পাঠাবেন, আশা করি নারায়ণপুর অঞ্চলের মান সম্মান আপনাদের কাছে। একদিকে মান সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রেজেক দেওয়ার মালিক আল্লাহ, উপলক্ষ কিন্তু আমরা বলতে এটাই বোঝায় যে সরকার আজকের আছেন পশ্চিমবাংলা সরকার, সেই সরকার আপনাদের জন্য যে অর্থ কিন্তু বরাদ্দ করে রেখে দিয়েছে, তার কোটি কোটি টাকার, শত হাজার হাজার কোটি টাকার বরাদ্দ করছেন, আপনারা পাচ্ছেন প্রত্যেকে ভুক্তভোগী। আমরা সততার সঙ্গে কাজ করি। কোনো পয়সা করি লেনদেন করলে আমি তার দল থেকে ছেড়ে দেবো। কোনো জায়গায় কোনো অবস্থাতে আমি রাখবো না। আমি দলের দায়িত্বে আছি। কেউ আমি এইভাবে অবৈধভাবে কোনো মানুষের কাছ থেকে পয়সা করি নেবে, বা সেই জন্য আমি জনসভাকে জিজ্ঞাসা করেছি। সবাইকে হাত তুলে জিজ্ঞেস করলেন কারোর থেকে, তাই তো? হ্যাঁ, একদম জিজ্ঞাসা করেছি। এবং আমাদের যারা কর্মী আছে তারা কোনো পয়সা করি লেনদেন করে না, এটা দায়িত্ব নিয়ে বলে গেল। দাদা, আগামী দিনে কর্মসূচি এবং বিধায়ক কবে আসছে আপনাদের এখানে? আমার এখানে কর্মসূচি আছে। আমি ছোট ছোট মিটিংগুলো আমি সব ভোটারদের সঙ্গে কথা বলে নিচ্ছি। নারায়ণপুর অঞ্চলে আমি সব ভোটারদের ডেকে এক জায়গায় করছি, যার যার বুথে আমরা বসছি, মিটিং করছি। বাড়িতে 5বার 6বার করে যাওয়া হয়ে গেছে, আরও যাব। তারপর আমি একটা প্রোগ্রাম করব, ঠিক ভোটের 1 সপ্তাহ প্রচারের আগে শেষ হবে। আমি একটা বড় করে ঘুটিয়ার শরীফ থেকে নারায়ণপুর অঞ্চলে বড় করে একটা র্যালি দিয়ে আমার প্রচার পর্ব শেষ করব। আমার এখানে 99% ভোট আমরা তৃণমূল পাবো, এখানে আমরা আশা রাখছি। গতবারে কত ভোট পড়েছিল? গতবারে 11টা ভোট পোল হয়েছিল, আমরা এখানে 950টা ভোট পেয়েছিলাম, 57টা ভোট। এতটা আত্মবিশ্বাসী কি আমরা যেভাবে নারায়ণপুর অঞ্চলে আমাদের প্রধান মাননীয় সালাউদ্দিন সর্দার কাজ করেছে, আমরা কাজের নিরিখে এবং উন্নয়নের নিরিখে আমরা আমাদের 12 নম্বর বুথ আমরা 95% ভোট থেকে 99% ভোট আমরা তৃণমূল প্রার্থীকে দেব। আপনার নাম আর পরিচয়? আমার নাম জালাল সর্দার, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত সদস্য। আজকের শুধু একটা কথা বলবো যে আমাদের কাজের মানুষ, আমাদের প্রিয় বিধায়ক পরেশ রাম দাস আমাদের কাছে এসছেন। তিনি প্রার্থী হয়েছেন। আমরা 4র্থবারের জন্য আমাদের তিনি নবান্নে যাবেন। তার সাথে তার সহ প্রতিনিধি হিসাবে আমরা পরেশদাকেও পাঠাবো। এটা নারায়ণপুরবাসীর স্বপ্ন, আকাঙ্ক্ষা। আর সর্বোপরি এই যে বুথ, এই বুথটা হচ্ছে যে প্রধান সাহেবের একদম নিজের বুথ। এখানকার মানুষ খুব অ্যাক্টিভ। এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া আর অন্য কোনো দলে ভোট দেবে বলে আমার মনে হয়। আপনার নাম আর পরিচয়? আমার নাম সাইদুল শেখ, আমি নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।